খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24 আপনাদের স্বাগত। হ্যাঁ দর্শক, আপনি সেদ্ধ, স্ক্যাম্বলড অথবা প্যানে ভাজা যাই পছন্দ করুন না কেন, ডিম কিন্তু আবার মেনুতে ফিরে এসেছে। কেননা ইউনিভার্সিটি অফ সাউথ অস্ট্রেলিয়ার একটা নতুন গবেষণায় দেখা গেছে যে সকালের যে আমরা নাস্তা করি সেই নাস্তায় ডিম খেলে আপনার কোলেস্টেরলের মাত্রার তেমন ক্ষতি হবে না যেমনটি আগে ভাবা হয়েছিল। বছরের পর বছর ধরে ডিম কোলেস্টেরল বৃদ্ধি এবং হৃদরোগের ঝুঁকি বাড়ানোর জন্যে খ্যাতি বহন করে নিয়ে আসছে। তবে ইউনিএসের গবেষকরা এখন প্রমাণ করেছেন যে আসল উদ্বেগ ডিমে পাওয়া কোলেস্টেরল নয়, বরং আমাদের খাদ্যের অন্যান্য অংশে সাধারণত পাওয়া স্যাচুরেটেড ফ্যাট। বিশ্বে প্রথমবারের মতো পরিচালিত এই গবেষণায় বিজ্ঞানীরা গবেষণা করেছেন যে খাদ্য তালিকাগত কোলেস্টেরল এবং স্যাচুরেটেড ফ্যাট কীভাবে এলডিএল কোলেস্টেরলের মাত্রাকে প্রভাবিত করে, সাধারণত খারাপ, যেটাকে বলা হয় খারাপ কোলেস্টেরল। এবং তারা এই বিষয়ে আবিষ্কার করেছেন যে উচ্চ কোলেস্টেরলযুক্ত কিন্তু কম স্যাচুরেটেড ফ্যাটযুক্ত খাবারের সাথে প্রতিদিন 2টি ডিম খাওয়া আসলে এলডিএল কোলেস্টেরল কমাতে পারে এবং হৃদরোগ থেকে রক্ষা করতে সাহায্য করতে পারে। উল্টো পুরাণ। যাই হোক, হৃদরোগ বিশ্বব্যাপী মৃত্যুর 1 নম্বর কারণ হিসাবে এখনও রয়ে গেছে, যা প্রতি বছর প্রায় 18 মিলিয়ন মৃত্যুর জন্য দায়ী। শুধুমাত্র অস্ট্রেলিয়াতেই প্রতি 12 মিনিটে একজনের জীবন হৃদরোগে আক্রান্ত হয় এবং দেশব্যাপী প্রতি 4 জনের মধ্যে একজনের মৃত্যুর কারণও এটা। প্রধান গবেষক ইউনিএসের অধ্যাপক জন বাগলি বলছেন, ডিমের খ্যাতি নিয়ে পুনর্বিবেচনা করার কিন্তু সময় এসেছে। অনেক দিন ধরেই পুরনো খাদ্য তালিকাগত পরামর্শের কারণে ডিম অন্যায্যভাবে তাকে ভেঙে ফেলা হচ্ছিল, অধ্যাপক বাগলি বলছেন। এগুলি অনন্য, কোলেস্টেরলের পরিমাণ বেশি, হ্যাঁ, কিন্তু স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ কম। তবুও তাদের কোলেস্টেরলের মাত্রায় প্রায়শই মানুষকে স্বাস্থ্যকর খাদ্য তালিকার তাদের স্থান নিয়ে প্রশ্ন তোলে। এই গবেষণায় আমরা কোলেস্টেরল এবং স্যাচুরেটেড ফ্যাটের প্রভাব আলাদা করে দেখেছি যে ডিম থেকে উচ্চ ডায়েটারি কোলেস্টেরল যখন কম স্যাচুরেটেড ফ্যাটযুক্ত খাবারের অংশ হিসাবে খাওয়া হয় তখন খারাপ কোলেস্টেরলের মাত্রা বাড়ায় না। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24/7।